হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার প্রথমবার চাউমিন তৈরি করার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নেব। এই যে এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি চাউমিনের জন্য। এটা মেনলি আমার মায়ের রেসিপি, মা বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম। সবজিতে আমি আলু, মটর, বিনস, গাজর আর বাঁধাকপি, ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। আমি যেহেতু এগ চাও বানাচ্ছিলাম তার জন্য প্রথমে কড়াতে হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর একটু লঙ্কা দিয়ে আর ডিমের ভুর্জিটা বানানোর জন্য ডিমটা দিয়ে দিয়েছিলাম। এবার ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ভুর্জিটা তৈরি হয়ে গেলে ডিমটা আমি তুলে রেখে দেবো। এই যে দেখুন ডিমের ভুর্জিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে রেখে দিলাম একটা জায়গায়। এবার চাউমিনটাকে সেদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে তাতে নুন দিয়ে একটা একটা করে চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনটাকে গরম জলে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না। আমি এখানে 2 মিনিট মতো চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর জলে একটু সামান্য কিছু ড্রপ রিফাইন অয়েলও দিয়ে দিয়েছিলাম যাতে চাউমিনটা গায়ে গায়ে না লেগে যায়। এবার 2 মিনিট পর যখন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছিলো, চাউমিনটা থেকে জল ঝরার জন্য আমি চাউমিনটাকে একটু সাইডে রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর এই পেঁয়াজ রসুন কুচিটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর যখন এই পেঁয়াজ রসুন কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছিলো তখন আমি এতে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আলুটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। এবার আমি আলুটাতে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি গাজর, বিনস আর মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ভাজার জন্য ছেড়ে দিলাম। আর এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি চাউমিনের সঙ্গে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এই মিশ্রণটাতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলোতে সেদ্ধ করা চাউমিনটাকে দিয়ে আস্তে আস্তে সবজির সঙ্গে চাউমিনটা মিশিয়ে নিলাম। এই যে দেখুন প্রায় অনেকটাই মেশানো হয়ে গেছে। এরপরে আমি ডিমের যে ভুর্জিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এই চাউমিনে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চাউমিনটা একদম রেডি। এরপরে আমি প্লেটে সস আর স্যালাড দিয়ে এটাকে সার্ভ করব। আপনারা চাইলে এই প্রসেসে বাড়িতে চাউমিন বানিয়ে দেখতে পারেন। আলু দিয়ে খেতে খুবই ভালো হয়েছিল। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।